আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা 2025 সালের উদ্ভাসে ঘটে যাওয়া যে প্রথম উইকলি এক্সামটা ছিল ভেক্টর চ্যাপ্টারের উপর, সেটা রিটেন প্রশ্নগুলোর একটু সমাধান দেখব। তো আমি তোমাদের কয়েকজনের কাছ থেকে প্রশ্ন কালেক্ট করে মোটামুটি যে 6টা প্রশ্ন, একটা সেটের কোয়েশ্চেন পেয়েছি, সেই 6টা প্রশ্ন নিয়ে আলোচনা করব যে কেমন কেমন প্রশ্ন এসেছিল এবং সেগুলো সমাধান কিভাবে করা যায় সেই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলবো। তো চলো আমরা ভিডিওটা স্টার্ট করে দেই। এখানে টোটাল 6টা প্রশ্ন আছে। আমরা এক এক করে প্রশ্নটা পড়ি এবং সেটার সমাধান কিভাবে করা যেতে পারে সেটা ধাপে ধাপে করার চেষ্টা করি। প্রথম যে প্রশ্নটা বলা আছে এটা হচ্ছে নদী এবং নৌকা রিলেটেড যে প্রশ্নগুলো আসে সেই রিলেটেড একটা কোয়েশ্চেন। দেওয়া আছে 500 মিটার 500 মিটার চওড়া একটি নদীতে 20 মিটার পার সেকেন্ড বেগে কোনো একটা নৌকা স্রোতের সাথে 53 ডিগ্রি কোণে যাত্রা শুরু করে। নদীর অপর পারে পৌঁছাতে কত সময় লাগবে এটা বের করতে বলেছে এবং এতে অতিক্রান্ত মোট দূরত্বটা আমাকে বের করতে বলা হয়েছে। এই দুইটা ঠিক আছে। এটা হচ্ছে সময় কত, একটা হচ্ছে অতিক্রান্ত হচ্ছে দূরত্ব, এটা নির্ণয় করো, যেখানে স্রোতের বেগ দেওয়া আছে তোমার 10 মিটার পার সেকেন্ড। দেখো, এই টাইপের জিনিসগুলোর ক্ষেত্রে আমরা যদি প্রথমে একটু চিত্র এঁকে নিই, সুবিধা হয় বোঝার ক্ষেত্রে যে কোনটা কোন ডিরেকশন বরাবর আছে। তো এই হচ্ছে, কল্পনা করো আমার নদী, এই নদীতে হচ্ছে এখানে হচ্ছে নৌকার বেগ, স্রোতের বেগ, এটাকে আমরা ইউ কল্পনা করে নিই যে ইউ এর ভ্যালু তোমার কাছে দেয়া আছে 10 মিটার পার সেকেন্ড। সো এটাকে কল্পনা করো তুমি 10 মিটার পার সেকেন্ড। এবং আমি যদি কল্পনা করি যে স্রোতের সাথে একটা অ্যাঙ্গেল দেয়া আছে, তাহলে স্রোতের সাথে মানে আমরা স্রোতের দিকে কল্পনা করে নিব। ওকে, স্রোতের বিপরীতে পড়লে আমরা স্রোতের এই দিক বরাবর কল্পনা করতাম। স্রোতের সাথে বলেছে যেহেতু, তাহলে আমি কল্পনা করে নিই তার যে ডিরেকশনটা, যাওয়ার যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটা অ্যাকচুয়ালি এই দিকে বরাবর এবং সেটা 53 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই যে তোমার ভ্যালুটা, এটা হচ্ছে ভি কল্পনা করব আমি, এবং সেটা দেয়া আছে 20 মিটার পার সেকেন্ড। এবং এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যদি আমরা আলফা ধরে নিই, তাই না? আলফা যদি 53 ডিগ্রি কোণ হয়, তাহলে তার সাপেক্ষে আমাকে বের করতে হবে অপর পারে যেতে তার কত সময় লাগবে। তার জন্য অবশ্যই দূরত্ব দেওয়া থাকতে হবে, যে দূরত্বটা আমাকে দেওয়া আছে, এই লম্ব যে দূরত্বটাকে, এটাকে আমরা ডি কল্পনা করে নিতে পারি। যেহেতু লম্ব বরাবর দূরত্ব দেওয়া আছে, আমি বলেছিলাম যে আমরা এখানে সময় বের করার ক্ষেত্রে যেহেতু সমবেগে যাচ্ছে, এখানে কোনো ত্বরণের উল্লেখ নাই, তাহলে সমবেগে যদি হিসাব নিকাশ করতে চাই, তাহলে আমাদের এস সমান ভিটি এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এস সমান ভিটি, এটা হচ্ছে সমবেগে তোমার সময় নির্ণয়ের সূত্র। এখন এই সূত্র অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু একমাত্রিক গতির সমীকরণ। তো একমাত্রিক গতির সমীকরণে আমি যদি সময় নির্ণয় করতে চাই, তো যেই দিক বরাবর আমার দূরত্ব দেওয়া আছে সেই দিক বরাবরই আমার আসলে বেগের ভ্যালুটা লাগবে। বাট বেগের ভ্যালু কোনোটাই এদিক বরাবর না, একটা এদিক বরাবর, একটা এদিক বরাবর। তাহলে আমাকে করতে হয় কি, আমাকে করতে হয় যেই দিক বরাবর আমার দূরত্বটা দেওয়া আছে, সরণটা দেওয়া আছে, সেই দিক বরাবর সকল বেগের উপাংশ হিসাব করতে হয়। তাহলে সকল বেগের যদি উপাংশ হিসাব করি, তোমরা জানো যে সকল বেগের উপাংশ যদি হিসাব করা হয় তাহলে কি আসে, যেহেতু এটা ইউ, ইউ এর সাথে এই ডিরেকশনটার টোটাল 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে আমি বলতে পারি ইউ cos 90 প্লাস এই ভি এর cos আলফা আসবে এদিক বরাবর, sin আলফা আসবে এদিকে বরাবর, তাহলে ভি sin আলফা এদিক বরাবর আসবে। তাহলে আলটিমেটলি cos 90 ডিগ্রির মান তো 0 চলে আসে। তাহলে এই দিক বরাবর, লম্ব বরাবর, কার লম্ব? স্রোতের লম্ব বরাবর যদি উপাংশ হিসাব করি, তাহলে এটা আসবে অ্যাকচুয়ালি এটা 0, এটা আসবে শুধুমাত্র ভি sin আলফা। এই সূত্র তোমরা শর্টকাটে আগে থেকে অনেকবার পড়েছো, তোমাদের বইও দেওয়া আছে। তাহলে আমি টি সমান বলতে পারি দূরত্ব ডিভাইডেড বাই বেগের উপাংশ। দূরত্ব দেওয়া আছে ডি এবং ওই দিক বরাবর বেগের উপাংশ ভি sin আলফা। হিসাব করলে বের হয়ে আসবে ডি এর ভ্যালু তোমার 500 এবং ভি sin আলফা, ভি এর ভ্যালু দেওয়া আছে আমাদের 20 sin 53 ডিগ্রি। আমাকে এতটুকু হিসাব করতে হবে, একটু হিসাব করে দিই দেখি কত আসে। তাহলে উপরে তোমার 500 এবং নিচে 20 sin 53 ডিগ্রি, এটা আসবে 31.3 সেকেন্ড। 31.3 সেকেন্ড। এই তোমার সময়ের ভ্যালু। প্রথম পার্টটা কিন্তু হয়ে গেছে, সময়ের মান নির্ণয় করতে বলেছিল, সময়ের মানটা আমাদের বের হয়ে গেছে। দেখো বোঝা যাচ্ছে কিনা। এরপর আমাকে বের করতে বলেছে টোটাল সরণটা কত, আমার সরণ দূরত্ব বের করতে বলেছে। বাট এই ক্ষেত্রে দূরত্ব এবং সরণ সেমই হওয়া উচিত, কারণ দুইটা বেগের প্রভাবে, এই দুইটা বেগের প্রভাবে এটা অ্যাকচুয়ালি এই বস্তুটি বা কি নৌকা বলা আছে, তাই তো? এই নৌকাটি একটা লব্ধি দিক বরাবর, এদিক বরাবর যাবে।
আমাকে যদি হচ্ছে লব্ধি দিক বরাবর এই টোটাল হচ্ছে সরণটা হিসাব করতে হয় বা দূরত্বটা হিসাব করতে হয়, আমি যদি কোনোভাবে এটা জানি এবং এটা জানি তাহলে হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমার ডি তো প্রশ্নে দেয়াই আছে আগে থেকেই, আমরা শুধুমাত্র এক্স এর ভ্যালুটা জানতে হবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর টোটাল যে অতিক্রান্ত যে দূরত্বটা সেটা যদি জানি দেন পিথাগোরাস অ্যাপ্লাই করলেই এস বের হয়ে আসবে। তো এক্স এর ভ্যালু বের করার জন্য আবার আগের মতো আমরা সূত্র অ্যাপ্লাই করবো সবসময় এটাই, যেহেতু সমবেগের কনসেপ্ট সব সব জায়গায়, কোথাও ত্বরণ বলা নেই, তো সমবেগের কনসেপ্ট আমরা এই সূত্রে অ্যাপ্লাই করবো এস সমান ভিটি। সেখানে যেহেতু আমি এক্স অক্ষ বরাবর দূরত্ব নির্ণয় করতে আছি, তাহলে এক্স অক্ষ বরাবর আমাকে বেগের উপাংশ নিতে হবে। টাইমের তো কোনো উপাংশ হয় না, টাইম তো সব জায়গায় হচ্ছে সব দিক বরাবরই কনস্ট্যান্ট, কারণ এটা একটা স্কেলার রাশি, সো ওটা ম্যাটার করে না। টাইমটা আমি পেয়ে গেছি, শুধুমাত্র আমি যদি যেহেতু এক্স অক্ষ বরাবর দূরত্ব নির্ণয় করতে যাচ্ছি, তাহলে এক্স অক্ষ বরাবর সবগুলো বেগের উপাংশ লাগবে। তাহলে এক্স অক্ষ বরাবর ইউ বেগের উপাংশ কত হবে? ইউই হবে, এবং ভি বেগের উপাংশ হবে তোমার ভি কস আলফা। ওকে, ভি কস আলফা, তাহলে এটা আসবে তোমার ইউ প্লাস ভি কস আলফা, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ ইনটু হচ্ছে টাইম, তাহলে আমি এক্স অক্ষ বরাবর দূরত্বটা পেয়ে যাব। তাহলে কত আসে দেখি একটু, ইউ এর ভ্যালু দেয়া আছে 10 প্লাস 20 cos 53 ডিগ্রি ইনটু ইনটু হচ্ছে টাইম, টাইম আমাদের বের হয়েছে 31.3। বের করো কত আসে দেখি, 10 প্লাস 20 cos 53 এর সাথে আমি টাইম গুণ করে দিব 31.3, আমার আসে 689.74 মিটার। এটা তো হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর সরণটা বের হলো। এক্স অক্ষ বরাবর যদি সরণটা বের হয়, আমি টোটাল সরণটা বের করতে পারবো, টোটাল দূরত্ব বের করতে পারবো, এটা এটা স্কয়ার করে যোগ করলে হয়ে যাচ্ছে, অর্থাৎ এস সমান রুট ওভার ডি স্কয়ার প্লাস এক্স স্কয়ার। ভ্যালু বসিয়ে তো একবার বের হয়ে আসবে, আমি ক্যালকুলেটরেই বসাই, তাহলে রুট 689.74 হোল স্কয়ার প্লাস হচ্ছে ডি কত ছিল 500 মিটার, তাই না? তাহলে 500 মিটার এরপর হোল স্কয়ার করলে আসে 851.9, তাহলে 851.9 মিটার, এই হবে আনসার। দেখো খুবই সিম্পল কোয়েশ্চেন এসেছে, 6টা প্রশ্নই আমার কাছে সহজ মনে হচ্ছে, মানে এর আগের বারের মতো প্রশ্ন কঠিন হয়নি, হতে পারে অন্যান্য সেটে হতে পারে, আমি যতটুকু কালেক্ট করতে পেরেছি তার মধ্যে প্রশ্ন আমার কাছে কঠিন মনে হয়নি। ওকে, দেখো বোঝা যাচ্ছে কিনা, অতিক্রান্ত দূরত্ব বের করতে বলেছে, সময় বের করতে বলেছে, আমরা করে ফেললাম, শেষ। নেক্সট প্রশ্ন এসেছে হচ্ছে বৃষ্টি আপেক্ষিক বেগের কনসেপ্ট থেকে। এটা কিন্তু আমি আগেও করিয়েছি এই টাইপের প্রশ্ন, এটা এই প্রশ্নটা তোমাদের মধ্যে রুয়েটে এসেছিল একবার, প্রশ্ন ব্যাংক থেকে দিয়ে দেয়া। যাই হোক আলোচনা করি। 10 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছে, দিক দেয়া নেই, সো আমি কল্পনাই করে নিব যে লম্বভাবে পড়ছে। ওকে, 60 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব থেকে পশ্চিম দিকে বাতাস যাচ্ছে। একটা আমরা ডায়াগ্রাম এঁকে নেই, কারণ এই টাইপের ম্যাথগুলোতে ডায়াগ্রাম খুবই হেল্প করে। তো আমরা একটা ডায়াগ্রাম আঁকবো। দেখো এখানে তোমার হচ্ছে বৃষ্টি দেয়া আছে 10 কিলোমিটার পার আওয়ার, সো বৃষ্টির ডিরেকশনটাকে আমি হচ্ছে এই দিক বরাবর কল্পনা করে নিই, এদিক বরাবর। আমি আপেক্ষিক বেগের কনসেপ্টটাতে সবসময় হচ্ছে ভেক্টর পদ্ধতিতে করতে প্রেফার করি, অনেকে তোমরা হচ্ছে মান দিয়ে কর, বাট আমি ভেক্টর দিয়ে তোমাদেরকে বোঝাবো। দেখো ভি আর আমি হচ্ছে এই ডিরেকশনটাকে হচ্ছে, যেমন এটাকে প্লাস এক্স অক্ষ কল্পনা করি, সো এদিকে আমি আই কল্পনা করব, এদিকে হচ্ছে আমি মাইনাস এক্স অক্ষ অর্থাৎ মাইনাস আই কল্পনা করব, উপরের দিকে হচ্ছে আমি জে কল্পনা করব, এবং নিচের দিকে হচ্ছে মাইনাস জে কল্পনা করব। তো সেই মোতাবেক যেহেতু বৃষ্টিটা হচ্ছে নিচের দিক বরাবর পড়ছে, আমি এটাকে ভেক্টর রূপে প্রকাশ করার জন্য আমি বলে দিব যে তার ভেক্টর রেইনের যে ভেক্টরটা সেটা হবে -10 জে, কারণ এটা নিচের দিকে পড়ছে কারণে। তাহলে আমি বলে দিই এখানে ভি আর সমান -10 জে, মাইনাস জে দিলাম কেন, কারণ এটা নিচের দিকে পড়ছে এই কারণে। ওকে, এরপরে কি বলেছে, পূর্ব থেকে পশ্চিম দিকে বাতাস যাচ্ছিল এই দিক বরাবর, তাহলে পূর্ব থেকে, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, পূর্ব থেকে পশ্চিম দিকে বাতাস যাচ্ছিল, তার মানে এই দিক বরাবর, তাহলে ভি উইন্ড আমি বলতে পারি যে উইন্ডের যে ভেলোসিটি বা ডিরেকশনটা সেটা হচ্ছে মাইনাস আই অক্ষ বরাবর, তাহলে আমি বলতে পারি এটাকে ভেক্টর রূপে প্রকাশ করলে এটা হবে -60i। ঠিক আছে, তাহলে ভি ডাব্লিউ এবং ভি আর এই দুইটা আমি ভেক্টর রূপে প্রকাশ করলাম। এরপরে বলেছে পূর্ব থেকে পশ্চিম দিকে, অর্থাৎ ওই আগে থেকে পূর্ব থেকে পশ্চিম দিকেই একটা গাড়ি যদি চলতে চায়, একটা গাড়ি যদি এদিকে বরাবর চলতে চায়, আমি ভি কার বলি, তাহলে ভি কারের এই গতিবেগটা আমাকে নির্ণয় করতে হবে যাতে শুধুমাত্র সামনের কাচ ভেজে। কন্ডিশনটা কি, সামনের কাচ ভিজতে হবে শুধুমাত্র। দেখো
তো আমার এই ডিরেকশনটা, এটাও যেহেতু তোমার মাইনাস আই এর দিকে, আমি ধরে নিব একটা কিছু, আমি ধরে নেই, ধরি ধরি আমার হচ্ছে ভিসি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি মাইনাস ভি আই, এরকম। মাইনাস ভি কেন দিলাম, কারণ হচ্ছে মাইনাস আই অক্ষের দিকে, এই কারণে আমি এটা ধরে নিচ্ছি। আমার টার্গেট হচ্ছে এই ভিসি এর ভ্যালুটা বের করা। এই ভিসি এর ভ্যালুটা বের করতে পারলে আমার ম্যাথ শেষ। সেটা বের করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে সম্পূর্ণ ম্যাথটা ডায়াগ্রাম দিয়েই বোঝানোর চেষ্টা করব। দেখো, প্রথমত হচ্ছে যেহেতু এখানে উইন্ড আছে এবং হচ্ছে বৃষ্টি নিজেও আছে, তাহলে উইন্ডের কারণে প্রথমত বৃষ্টির ডিরেকশনটাতে একটু চেঞ্জ আসবে। সেই চেঞ্জটা কিভাবে আসবে, কোন দিকে আসবে? তাহলে আমাকে আগে দেখতে হবে যে শুধুমাত্র উইন্ডের কারণে রেইনের ডিরেকশনটা কোন দিকে হতে পারে। আপাতত আমি কারের কথা কল্পনা করছি না, ধরে নিচ্ছি কার স্থির আছে। স্থির যদি থাকতো তাহলে স্থির থাকা অবস্থাতেই তার উপরে বৃষ্টিটা কোন দিক বরাবর পড়তো? অবশ্যই লম্ব বরাবর পড়বে না, কারণ এখানে বাতাস একটা আছে। তাহলে এই দুইটার প্রভাবে মিলিত যে লব্ধি বেগ, বাতাস ও বাতাস এবং হচ্ছে তোমার বৃষ্টি, তাই না, বৃষ্টির লব্ধি, এই লব্ধি বরাবর আসলে তার উপর পড়তো যদি সে স্থির থাকতো। তাহলে স্থির থাকার কন্ডিশন আমি কল্পনা করি, এটাকে আমি ভি আর ধরি, দুইটার হচ্ছে রেজাল্টেন্ট, মানে কি পাবো আমি, ভি আর এর সাথে রেইনের ভেলোসিটির সাথে ভি ডাব্লিউ এর যোগ করা। তাহলে যোগ করে দাও, এটা হচ্ছে -60i, এটা হচ্ছে -10j। আমি আই যে সাজিয়ে লিখলাম একটু, -60i -10j। এই হচ্ছে তোমার ভি আর এর অ্যাকচুয়াল যে ভি আর মানে কি, এখন লব্ধি, অর্থাৎ বৃষ্টির কারণে, বাতাসের কারণে বৃষ্টির দিকটা কোন দিকে হয়ে যাবে এই ভেক্টরটা। তাহলে এই ভেক্টরটাকে যদি তুমি ড্র করার চেষ্টা করো, তাহলে আই অক্ষ বরাবর -60 আসবে, জে অক্ষ বরাবর -10 আসবে। অলমোস্ট দেখতে এরকম একটা গ্রাফ হওয়া উচিত। দেখো তো, ভালো মতো বোঝার চেষ্টা করো কোন দিকে হবে। এদিক বরাবর 60 আসবে, এদিক বরাবর 10 আসবে, তাই তো? তাহলে মোটামুটি ভাবে এই দিক বরাবর কোথাও একটা কিছু একটা হবে, কিছু একটা আমি ধরে নিলাম এরকম। এদিক বরাবর যে হবে, এটা কি বুঝতে পারছো তোমরা যে এদিক বরাবরই কেন হবে? কারণ আমি যদি এই ভেক্টরটাকে ড্র করতে চাই, আমাকে মূল বিন্দু থেকে মাইনাস অক্ষ বরাবর 60 আসতে হবে এবং নেগেটিভ অক্ষ বরাবর হচ্ছে তোমার আসতে হবে, মানে 10 আসতে হবে। তাহলে -60 -10, তাহলে এই ডিরেকশন বরাবরই হচ্ছে লব্ধিটা হওয়া উচিত। এখন আমি চাচ্ছি গাড়িটার হচ্ছে সামনের কাজ ভিজতে। আমার টার্গেটটা কি? আমার টার্গেটটা হচ্ছে এটা, কারণ সে যাচ্ছিল এই দিক বরাবর। সো সামনের কাজ ভিজতে হলে বৃষ্টিটাকে এই দিক বরাবর হিট করতে হবে। তাহলে বৃষ্টির ডিরেকশনটা এইদিকে, সম্পূর্ণ যে লব্ধির ডিরেকশনটা সেটা এই দিক বরাবর হওয়া উচিত, যেখানে লম্বের সাথে কোণটা যদি আমি থেটা কল্পনা করি, তাহলে এটাই হচ্ছে যখন গাড়ি নিজে চলমান অবস্থায় থাকবে তখন সে যাতে করে এরকম ভাবে বৃষ্টিটাকে এক্সপেরিয়েন্স করে, এই জন্য তার বেগের মানটা কত হতে হবে এটা আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে এটা কি, এই বেগটাকে আমি বলতে পারি যে বৃষ্টির লব্ধি বেগ উইথ রেসপেক্ট টু কার, এটাকে ভিআরসি বা আপেক্ষিক বেগ অনুসারে আমরা ভিআরসি বলতে পারি। এখন আমার কাজ হচ্ছে ভিআরসিটা বের করা। তাহলে ভিআরসি আপেক্ষিক বেগের সূত্র অনুসারে আমি বলতে পারি এটা অ্যাকচুয়ালি ভিআর মাইনাস ভিসি, তাই তো? তাহলে ভিআর এর পরিবর্তে তুমি এটা বসিয়ে দাও, একটু আগে তুমি বের করেছো -60i -10j, এবং ভিসি এর পরিবর্তে আমি বসাবো হচ্ছে -v, দাও -vi। তাহলে এখানে মাইনাস ছিল, মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস ভি আই। তাহলে আই গুলোকে একসাথে করে নিই একটু, তাহলে এটা আসবে -60 প্লাস ভি আই -10j। এটাই হচ্ছে তোমার কার যখন চলমান অবস্থায় থাকবে তখন কারের সাপেক্ষে বৃষ্টির বেগটা কোন ভেক্টর বরাবর কাজ করবে সেটা। এখন এখানে বোঝা জেনে আছে, দেখো তুমি চাচ্ছ বৃষ্টিটা হচ্ছে এই দিক বরাবর পড়ুক। তুমি যদি এই ভেক্টরটাকে ড্র করতে চাও, একটু ভালো মতো খেয়াল করো, তুমি যদি এই ভেক্টরটাকে ড্র করতে চাও তাহলে কি করতে হবে? এই ভেক্টরটাকে আমি একটু আগে তোমাদের হচ্ছে এই গোলাপি ভেক্টরটাকে ড্র করে দেখালাম কিভাবে। কল্পনা করে এই ড্রয়িংটা কিভাবে করেছিলাম, মাইনাস অক্ষ বরাবর 60 আসতে হয়, দেন হচ্ছে মাইনাস বরাবর 10 আসতে হয়, তাহলে এই ভেক্টরটা ড্র হবে। বাট আমি যদি এই ভেক্টরটা ড্র করতে চাই তাহলে তোমাকে প্লাস অক্ষ বরাবর একটা দূরত্ব আসতে হবে, দেন তোমাকে মাইনাস অক্ষ বরাবর কিছু একটা দূরত্ব আসতে হবে। মাইনাস অক্ষ বরাবর এই ভ্যালুটা তোমার কাছে প্রশ্নে আগে থেকে দেওয়া আছে, তুমি বের করে ফেলেছো, সেটা হচ্ছে -10। মানে ওয়াই অক্ষ বরাবর কতটুকু আসবে তুমি সেটা ডিফাইন্ড অলরেডি -10। বাট তুমি এক্স অক্ষ বরাবর কতটুকু আসবে সেটা ফুললি ডিফাইন্ড না, কারণ একটা আননোন ভ্যালু আছে। বাট আমি যদি চাই ভেক্টরটা এই দিক বরাবরে হোক, তাহলে অবশ্যই এক্স অক্ষের পজিটিভ দিকে তোমাকে যেতে হবে, এটা তুমি কনফার্ম তো, তাই না?
নেগেটিভ যদি তুমি যাও তাহলে কিন্তু ভেক্টরটা এই দিক বরাবর হবে না, তুমি যদি নেগেটিভ বরাবর যেতে তাহলে ভেক্টরটা আবার এদিক বরাবর আসতো। বাট আমার টার্গেট হচ্ছে শুধুমাত্র আমি সামনের কাজকে ভেজাবো, তাহলে আমার টার্গেটটা হচ্ছে এই দিক বরাবর ভেক্টরটা হতে হবে। তার কারণে এক্স অক্ষ বরাবর যে উপাংশটা, এই বিআরসির এক্স অক্ষ বরাবর যে উপাংশটা সেটা পজিটিভ হতে হবে, এটা আমি কনফার্ম কিনা এটা যদি বুঝতে পারো বাকি কাজ শেষ। তাহলে আমি এটা লিখে দেবো এইভাবে যে সামনের কাজ ভিজতে হলে সামনের কাজ ভেজার জন্য সামনের কাজ ভেজার জন্য এটা এই পার্টটুকু পজিটিভ হতে হবে, অর্থাৎ -60 প্লাস ভি অবভিয়াসলি গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে এই 60টাকে ট্রান্সফার করে দাও বা উভয় পক্ষকে 60 দ্বারা যোগ করে দাও, তাহলে ভি এর মান হতে হবে 60 কিলোমিটার/আওয়ার থেকে বড় যে কোনো ভ্যালু। তাহলে 60 মানে হচ্ছে বাতাসের বেগ, তো বাতাসের বেগের থেকে বড় যে কোনো বেগে যদি গাড়িটি পূর্ব থেকে পশ্চিম দিকে চলে তাহলে তার কাছে আপাত হবে বৃষ্টিটা আর এই দিক বরাবর পড়বে না, বরং তার কাছে মনে হবে সামনের দিক থেকে আসছে, এবং সেই ক্ষেত্রেই হচ্ছে সে সামনের কাজকে হিট করবে। বোঝা গেছে কিনা? এই সম্পূর্ণ প্রবলেমটা শুধুমাত্র চিত্র দ্বারাই ব্যাখ্যা করা যায়, বাট আমি বোঝানোর জন্য তোমাদেরকে 1-2টা লাইন একটু লিখে দিয়েছি। ওকে ফাইন, শেষ। থার্ড প্রশ্ন দেখো, একটা সামান্তরিক দেওয়া ছিল চিত্রে, সেখানে এবিসিডি একটা সামান্তরিক বলা আছে যার এবি এবং এডি এই দুইটা ভেক্টর প্রশ্ন দেওয়া আছে। একটা সামান্তরিকের এডি ভেক্টর হচ্ছে এটা এবং এবি যে ভেক্টর সেটা হচ্ছে এটা। আমাকে বের করতে বলেছে, তাহলে এম বি নির্ণয় করো। এম থেকে বি পর্যন্ত এতটুকু ভ্যালু আমাকে বের করতে বলেছে। এম থেকে বি, ডিরেক্ট এম থেকে বি বের করা না গেলেও আমি কিন্তু এ থেকে এম প্রথমত বের করতে পারবো। কারণ কি দেখো তো, এই একটা ভেক্টর দেয়া আছে, এ একটা ভেক্টর দেয়া আছে, তুমি যদি এবি ভেক্টর বরাবর এডি ভেক্টরের উপাংশ বের করো, সেটা অ্যাকচুয়ালি কি এ এম অংশটা হবে না? তাহলে এ এম যে অংশটুকু এতটুকু, সেই এ এম অংশটুকু আমি বলতে পারি যে এ এম মানে হচ্ছে এবি বরাবর, এবি বরাবর এবি বরাবর এডি এর উপাংশ। উপাংশ বা তোমরা হচ্ছে অংশক নামেও এটাকে চিনো, একই জিনিস, ঠিক আছে? তাহলে এবি বরাবর এডি এর যে উপাংশ হয় সেটা হয় তোমার এডি, এই কোণটা যদি তুমি থেটা কল্পনা করা পাও তো, তাহলে এডি কস থেটা ইনটু হচ্ছে এবি এর একক ভেক্টর, তাই তো? তাহলে এটাকে আমি বলতে পারি আমার এ এম যে ভেক্টরটা সেটা অ্যাকচুয়ালি এ ডি কস থেটা, এডি কস থেটা এর সাথে যেই দিক বরাবর বলেছে তার একক ভেক্টরটাকে এখানে গুণ করতে হয়। তাহলে তার একক ভেক্টর মানে হচ্ছে এ বি একক ভেক্টর। আচ্ছা, এটা মানে আবার কি বলতে পারি আমি? এটা মানে কি এটা বলতে পারবো? দেখো তো, এবি ডট এডি ডিভাইডেড বাই এবি, কারণ আলটিমেটলি জানি আমরা এবি ডট এডি মানে হচ্ছে এবি এডি কস থিটা। তাহলে এবি এবি কাটা এডি কস থিটা উপরটাই চলে আসছে, তার মানে এতটুকু পার্টকে তুমি এটা চাইলে বলতে পারবা ইনটু হচ্ছে এবি এর যে একক ভেক্টরটা সেটা আসবে, ঠিক আছে? তাহলে আচ্ছা, এবি এর একক ভেক্টর মানে আবার কি এটাও লিখে দিই। এবি এর একক ভেক্টর মানে হচ্ছে এবি যে ভেক্টরটা আছে তাকে শুধুমাত্র তার মান দ্বারা ভাগ করা, এতটুকুই। তো এই পার্টটুকু একটা স্কেলার মান আসবে, স্কেলারের সাথে এই ভেক্টরটাকে জাস্ট গুণ করে দিব, নর্মাল গুণ, কোনো ডট বা ক্রস গুণ না, নর্মাল গুণ করে দিব। দেখো এখন কিভাবে আসবে, এবি এর সাথে এটি যদি তুমি ডট গুণ করো কত আসে, এটার সাথে এটা ডট গুণ করবা, তাহলে 3 × 1 3, দেন হচ্ছে -12, এরপরে হচ্ছে তোমার -5 ডিভাইডেড বাই, আচ্ছা ডিভাইড বাই কিন্তু এবি স্কয়ার আমি বলতে পারি, একেবারে আমি এবি স্কয়ার বলতে পারবো না। এবি স্কয়ার মানে কি, এবি এর মান হচ্ছে রুট ওভার এটা স্কয়ার এটা স্কয়ার এটা স্কয়ার, স্কয়ার করে দিলে রুটটা থাকবে না আর কি। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 1 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইনটু এই এবি যে ভেক্টরটা হুবহু সেটা লিখে দিই আমি, i প্লাস 6 জে মাইনাস কে। আচ্ছা উপরে কত আসে, 12 আর 5 17, তাহলে -14, উপরে আসে -14 ডিভাইডেড বাই 36 37 38, আমি কেটে দিতে পারতাম বরং -7/19 হতো, একবারে লিখি -7/19, ঠিক আছে? আমি একবারে লিখলাম কেটে দিয়ে, আর এখানে থাকবে হচ্ছে i প্লাস 6j মাইনাস কে। এইটুকু আমার এ এম এর ভ্যালুটা বের হলো। আমাকে কিন্তু এ এম বের করতে বলা হয়নি, আমাকে বের করতে বলা হয়েছিল এম থেকে বি এতটুকু ভেক্টর। তাহলে আমি বলতে পারি, দেখো তো চিত্র থেকেই বলা যায় এম বি যে ভেক্টরটা আছে এটা অ্যাকচুয়ালি
এ বি থেকে এ এম বাদ দেওয়া, এ বি মাইনাস এ এম। এখন দেখো এ বি ভেক্টর তোমার কাছে জানা আছে, এম তুমি পেয়ে গেলে, দুটাকে বিয়োগ করে দাও তাহলেই হবে। দেখো তো এ বি ভেক্টরে আর এই ভেক্টরে দুটা কি একই জিনিস না? তো এটা একেবারে কমন নিয়ে নেই, আই প্লাস সিক্স জে মাইনাস কে, যে কমন নিলে শুধু কি থাকে, এখানে হচ্ছে 1 থাকবে, এখানে হচ্ছে 7/19 থাকবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে একেবারে, আমি একেবারে লিখে দিলাম। তাহলে এটা আসলে তোমার 26 নাকি, 26/19 আই প্লাস সিক্স জে মাইনাস কে, এটাই হচ্ছে আমার এম বি এর যে ভ্যালু সেটা। দেখো বোঝা যাচ্ছে কেন, 26/19 ইন্টু হচ্ছে এবি যে ভেক্টরটা ছিল সেটাই, আই প্লাস সিক্স জে মাইনাস হচ্ছে কে, এতটুকুই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, চলে যাব আমরা ফোর্থ প্রবলেমে। এক্স ওয়াই জেড ত্রিমাত্রিক ব্যবস্থায় কোনো ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দেওয়া আছে এবিসি। এই শীর্ষবিন্দু থেকে বিএ ও বিসি এর মধ্যবর্তী কোণ এবং সিএ ও সিবি এর মধ্যবর্তী কোণ বের করো। তুমি যদি বিএ ও বিসি বের করতে পারো, এই দুটার মধ্যবর্তী কোণ বের করতে পারো, এটা পারবা। আমি একটা করে দিব, বাকিটা তোমরা করবা, ঠিক আছে? ট্রাই করবা, সহজ জিনিস, তোমাদের বইয়ের জিনিস ওটা। আমি করে ফেলি একটু তাড়াতাড়ি। বিএ আগে ভেক্টরটা বের করতে হবে। বিএ ভেক্টর মানে কি, যেই ভেক্টরটা দেয়া থাকে তার আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যদি দেয়া থাকে, তাহলে শেষটা থেকে আদিটা বিয়োগ করতে হয়, তাই না? স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যদি হচ্ছে তোমার এরকম ভ্যালু দেওয়া থাকে, তাহলে পজিশন ভেক্টর অনুসারে পরেরটা থেকে আগেরটা বিয়োগ করলে এই ভেক্টরটা পাওয়া যায়। তাহলে বি থেকে যেহেতু বলেছে, তাহলে এ থেকে বি বিয়োগ করতে হবে তোমাকে। বি এ ভেক্টর মানে তোমাকে এ থেকে বি বিয়োগ করতে হবে। এ থেকে বি যদি বিয়োগ করো, তাহলে 3 - 2, এটা হয়ে যাবে শুধু আই, দেন 1 - 3 হয়ে যাবে -2j, এরপরে হচ্ছে 1 - 4 হয়ে যাবে -3k। সেম ভাবে আমরা যদি বিসি নির্ণয় করি, বিসি তার মানে সি থেকে বি বিয়োগ করতে হবে, সি থেকে বি। ওকে, তাহলে সি থেকে যদি আমি বি বিয়োগ করি, তাহলে আসবে 8 - 2, অর্থাৎ 6i, 9 - 3, এটাও 6j, দেন হচ্ছে 2 - 4, সো -2k। তাহলে ঘটনাটা কি, বিএ এবং বিসি তুমি পেয়ে গেলে। মানে জিনিসটা এরকম হয়েছে অনেকটা, যে দুটো ভেক্টর দেয়া আছে, এদিক বরাবর একটা, এদিকে বরাবর একটা, যেখানে এই পয়েন্টটা হচ্ছে তুমি বি কল্পনা করতে পারো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। তাহলে তোমাকে বের করতে হবে এই অ্যাঙ্গেলটা কত, বিএ বিসি। তাহলে বিএ যেহেতু বিসি পেয়ে গেছো তুমি, তাহলে আমি বলতে পারি cos থিটা সমান বিএ ডট বিসি ডিভাইডেড বাই বিএ এবং বিসি এর ভ্যালু যেটা, এইভাবে লেখা যেতে পারে। কত আসে বিএ বিসি? এটা হচ্ছে তোমার 6.1, মানে হচ্ছে 6 - 12 প্লাস 6। ও, খুবই সুন্দর একটা মান আসছে, তো আমার লাকি আসলে মনে হচ্ছে। নিচের গুলো বেরও করা লাগবে না, তুমি যদি এইভাবে রেখে দাও কোনো সমস্যা নেই, আর আমি বের করার কষ্ট করব না, কারণ এটা জিরো চলে আসছে আলটিমেটলি। এবং cos থিটা সমান যদি জিরো আসে, তাহলে থিটা সমান অ্যাকচুয়ালি 90 ডিগ্রি। ঠিক আছে, এটাই হচ্ছে প্রথম পার্টটার অংশ, আনসার। তুমি হচ্ছে এটা তোমরা ট্রাই করবা, সহজ। একই জিনিস হচ্ছে দুইবার করা লাগবে। বোঝা যাচ্ছে কিনা? নেক্সট প্রশ্ন, পি একটা ভেক্টর দেয়া আছে, পি, এই ভেক্টরটি যদি 1 1 -1 বিন্দুতে এই ভেক্টরের কার্লের সমান্তরাল হয়, তাহলে আমাকে এই যে মিসিং যে ভ্যালুটা আছে এ, এই এটার ভ্যালু বের করতে বলেছে। তার জন্য এক কাজ করতে হবে, প্রথমত হচ্ছে আমাকে কার্লের একটু ভ্যালুটা বের করে নিতে হবে, যে কার্লের মান কত হয় এই বিন্দুতে এই ভেক্টরটার জন্য। তো কারো কার্ল বের করার জন্য কি করব আমরা, আমি হচ্ছে ন্যাবলার সাথে অপারেট করব, ন্যাবলা এর সাথে অপারেট করব এমন ভাবে যাতে করে ক্রস গুণের মতো সেটা দেখতে হয়। তাহলে এটা সমান হচ্ছে, যদি এটার কার্লটা একটু বের করি, দেখি কত আসে। কার্ল বের করার রুল হচ্ছে, তোমাকে হচ্ছে আই দিতে হবে, জে দিতে হবে, কে দিতে হবে, দেন ন্যাবলা এর তিনটা উপাংশ, ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, এবং এখানে তোমার আসবে কত, এ এর ক্ষেত্রে এক্স জেড স্কোয়ার -2x³ y
3yz কিউব, এই হচ্ছে আমার ন্যাবলা সাথে এর ক্রস গুণফলের ভ্যালু বা তোমার কার্ল। অপারেট করো, প্রথমে আই নিব, নিয়ে হচ্ছে y এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে 3z কিউব, মাইনাস দিয়ে z এর সাথে এটা করলে হচ্ছে 0 চলে আসবে, কারণ এখানে z বলে কিছুই নাই, যেহেতু আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি। ওকে, তাহলে j এর সাথে সাপেক্ষে করলে x এর সাপেক্ষে যখন এটাকে করবে আবার 0 চলে আসবে, x নাই এখানে, মাইনাস z এর সাপেক্ষে এটাকে করলে আসবে 2xz, এবং k এর সাপেক্ষে যদি আমি অপারেট করি তাহলে এটা আসবে হচ্ছে তোমার x এর সাপেক্ষে যখন করব তখন আসবে 3 3 দিয়ে 6 6x স্কয়ার y মাইনাস 6x স্কয়ার y মাইনাস দিয়ে y এর সাপেক্ষে এটা সরি কিছুই নাই, 0 চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার ভ্যালুটা। এখন আমি 1, 1, -1 এই বিন্দুর জন্য আমি যদি হচ্ছে এই কার্লের ভ্যালুটা বের করি, কত আসে দেখো একটু। 1, 1, -1 বসাই, তাহলে 1, 1 যদি বসাই, -1 বসালে হচ্ছে কত আসে, -1 মানে -3i আসবে, -3i। এখানে যখন বসাবো x ইন্টু জেড, তার মানে এটা হচ্ছে -1 আসবে, মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস আবার মাইনাস, সো -2j। এবং যখন আমি এখানে বসাবো x এবং y তখন এটা প্লাস আসবে, সামনে মাইনাস আছে, সো এটাও হয়ে যাবে তোমার -6k। তো এই হচ্ছে আমাদের ভ্যালুটা। আমাকে বলেছে এই যে ভেক্টরটা পাওয়া যাবে, কার্ল যে ভেক্টর পাওয়া যাবে সেটা যদি এটার সমান্তরাল হয়। সমান্তরাল মানে কি আমরা জানি, যখনই সমান্তরাল বলা হয় আমরা হচ্ছে শর্টকাট একটা মেথড ইউজ করতে পারি সরলরেখার সাথে তুলনা করে, যে তাদের প্রত্যেকের সহগগুলো সেম হবে। তাহলে আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে, সহগগুলো সমান হওয়া উচিত, যেহেতু পি আর এ সমান্তরাল। অর্থাৎ আমি বলতে পারি সমান্তরাল ভেক্টরের শর্ত অনুসারে 6 ডিভাইডেড বাই -3 দেন হচ্ছে a ডিভাইডেড বাই -2 এবং 12 ডিভাইডেড বাই -6। হিসাব করো কত আসে, a সমান 4 আসবে। এটাই আনসার। আমাকে মিসিং a এর ভ্যালুটাই বের করতে বলেছে, যে এর মান নির্ণয় করো। দেখো এই হচ্ছে তোমার মিসিং a এর ভ্যালু এর মান, বুঝে গেছে, a এর ভ্যালু আর কি। নেক্সট লাস্ট কোয়েশ্চেন। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুটি কণা 0, 0, 0 অর্থাৎ মূল বিন্দু থেকে যাত্রা শুরু করে 3 একক পূর্ব 8 একক উত্তর, আচ্ছা এটা একটু দাগিয়ে নেই, পূর্ব দিকে যায় কিছু অংশ, উত্তর দিকে যায় কিছু অংশ, নিচের দিকে যায় কিছু অংশ, আরেকটি কণা পশ্চিম দিকে যায় কিছু, উত্তর দিকে যায় এবং হচ্ছে উপরের দিকে যায় কিছু। এরপরে বলা আছে দুইটির অবস্থান ভেক্টর নির্ণয় করো এবং অবস্থান ভেক্টরদের লম্ব দিকে অবস্থিত একক ভেক্টর নির্ণয় করো। এখানে পূর্ব দিককে প্লাস এক্স অক্ষ ধরে নিতে বলেছে। দেখো এটা ইম্পর্টেন্ট, এই লাইনটা, পূর্ব দিককে প্লাস এক্স অক্ষ, উত্তর দিককে প্লাস ওয়াই অক্ষ, উপরের দিকে প্লাস জেড অক্ষ যদি আমি নির্দেশ করি তাহলে তার সাপেক্ষে এটা হিসাব করতে হবে। তো প্রথম যে কণাটা আছে সেই কণাটার আমি হচ্ছে ভেক্টরটাকে আপাতত এ কল্পনা করি, যে এ ভেক্টর প্রথম কণাটার ক্ষেত্রে থাকো। প্রথম কণাটা 3 একক পূর্ব দিকে গেছে, তাহলে 3 একক পূর্ব দিক কি মানে এক্স অক্ষ ধরা হয়েছে পূর্ব দিককে, তাহলে প্লাস আই হবে এটাকে, তাহলে আসবে 3i। 8 একক উত্তর, উত্তর হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে 8j হবে। দেন হচ্ছে 6 একক নিচে, উপরের দিকে যদি জেড অক্ষ হয়, নিচের দিকে -z বা -k বলতে পারি আমি, তাহলে -6k হবে। তাহলে প্রথম ভেক্টরটা শেষ। সেকেন্ড ভেক্টরটা সিমিলারলি আমি বলতে পারি 9 একক পশ্চিম, পশ্চিম মানে -i, 5 একক উত্তর মানে +j, 3 একক উপরে +k। এই হচ্ছে তোমার ভেক্টরটাকে প্রথমত প্রকাশ করতে পারতে হবে। একবার যদি ভেক্টরটা প্রকাশ হয়ে যায় এরপরে কাজ নাই খুব একটা, কারণ আমাকে লম্ব দিকে একক ভেক্টর বের করতে বলেছে এবং লম্ব দিকে একক ভেক্টর বের করার রুল হচ্ছে দুইটা ভেক্টর, যে দুইটা ভেক্টর বলা আছে সেই দুইটা ভেক্টরকে ক্রস গুণ করব এবং এই ক্রস গুণের মানটা দিয়েই ওকে হচ্ছে ভাগ করে দিব, শেষ। তো ক্রস গুণ করি আগের মতো। দেখো ক্রস গুণের যে ভ্যালুটা আসবে সেটা হবে তোমার i j k। তাহলে a হচ্ছে তোমার 3 8 -6 -9 5 3 কত আসে 24।
30 9 54, তাই তো? এরকম আসছে, তাই না? 9 - 54 এবং প্লাস কে সমান প্লাস কে ইন্টু 15 72। হিসাব করে কত আসে? এটা আসবে তোমার 54i, এটা আসবে কত 45 প্লাস 45 জে 84 84। এই হচ্ছে আমার এ ক্রস বি যে ভেক্টরটা আছে সেটা। তো এই ভেক্টরের দুইটা ভেক্টরের ক্রস গুণ আমি বের করে ফেললাম। দেখো 54i 45j 84k। আচ্ছা 84, আচ্ছা 84 না, 87 হবে না, 87k, 5 আর 2 7। হ্যাঁ, এখন দেখো এটাকে আমি যদি এখানে বসাই, আচ্ছা একক ভেক্টরের ক্ষেত্রে যদি লম্ব একক ভেক্টর বের করো তাহলে এখানে দুইটা বের করা পসিবল হয়, মানে তুমি চাইলে এখানে প্লাস মাইনাস দিতে পারো, যেহেতু বলে নিন যে একটা বের করো বা দুইটা বের করো, কিছু বলেনি। তো আমরা হচ্ছে অ্যাকচুয়াল ইকুয়েশনটাকে ইউজ করলাম। তো সেই সাপেক্ষে এই সমীকরণে যদি আমি বসিয়ে দেই আমার আনসারটা কি আসবে? এটা আসবে হচ্ছে 54i প্লাস 45j প্লাস 87k এবং এর নিচে হবে এটাকে সবগুলোকে আমি ভ্যালু বের করলে যেটা আসবে, ভ্যালু বের করে দেখি। 54 স্কয়ার 45 স্কয়ার 87 স্কয়ার 125 10 রুট করলে কোনো ভ্যালু আসে? পারফেক্ট, কিছুই আসে না। রেট হয়ে লিখে দিই 125 10, সামনে একটা প্লাস মাইনাস চিহ্ন, এটাই আনসার। শেষ। এই হচ্ছে তোমার 6টা প্রশ্ন। প্রশ্নগুলো খুবই ইজি প্রশ্ন, আমি আগে বলেছি। এটা তো সবচেয়ে সহজ ছিল আমার মনে হয়। এর আগেরটাও মোটামুটি সহজের মধ্যেই। এটা একেবারে বইয়ের প্রবলেম, এই টাইপের প্রশ্ন মনে করে এসেছো। এটা একটু চিন্তা করার বিষয় হালকা। এটা হচ্ছে আগে থেকেই প্রশ্ন ব্যাংকে আছে, এরকম প্রশ্ন রয়েটে এসেছিল একবার, মনে আছে আমার। এটাও হচ্ছে তোমাদের কমন জিনিস, আনকমন কিছু না। তো এই হচ্ছে আজকের ভিডিও। আমি যতগুলো প্রশ্ন পেয়েছি এবং আমাকে যে দিয়েছো তাকে অনেক ধন্যবাদ। তো এখান থেকে আমরা হচ্ছে আজকের এই সলিউশনটা দেখলাম। পরবর্তী প্রশ্ন যদি হচ্ছে আমি পেয়ে যাই তাহলে আমরা আবার হচ্ছে পরবর্তী চ্যাপ্টারগুলোরও হচ্ছে এভাবে সলভ নিয়ে আসবো। তো ভিডিওটা সবার কাছে শেয়ার করো যাতে করে সবাই উপকৃত হয় এবং সবাই যাতে করে অ্যাডমিশন টেস্টে ভালো একটা এফোর্ট দিয়ে ভালো একটা রেজাল্ট করতে পারো সেই প্রত্যাশা রাখছি। তা আজকে এখানে, আসসালামু আলাইকুম।